আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, আপনারা জানেন জেলায় জেলায় অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরি বা আপনাদের সঙ্গে ভাগ করে নেই। আজও তার ব্যতিক্রম হবে না। শ্রোতা বন্ধু, রাজ্যের ৮টি জেলা থেকে আমরা নানান তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি। শ্রোতা বন্ধু, শিক্ষা মানুষের মধ্যে জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নতুন ভাব, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ সঞ্চারিত করে। বিশিষ্ট শিক্ষাবিদ হ্যারি ব্রাউডি বলেছেন, শিক্ষা মূল্যবোধের বিকাশে বা মূল্যবোধের সংগঠনের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লক্ষ্যেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর গত ২০২২ সালের ৭ই সেপ্টেম্বর পিএম শ্রী স্কুলস একটি নতুন প্রকল্প চালু করে। রাজ্যের প্রতিটি জেলায় এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বহু ছাত্রছাত্রী। ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার এরকম ১৩টি স্কুলে এই প্রকল্প চালু রয়েছে। জেলায় এই প্রকল্প বাস্তবায়নের ফলে ছাত্রছাত্রীরা কিভাবে উপকৃত হচ্ছেন, এই নিয়ে একটি প্রতিবেদন আমরা শুনব আমাদের আকাশবাণীর গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি নতুন কেন্দ্রীয় স্পন্সর্ড স্কিম অনুমোদন করেছে, যার নাম পিএম শ্রী স্কুল অর্থাৎ পিএম স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ইউটি সরকার, স্থানীয় সংস্থাগুলি দ্বারা পরিচালিত নির্বাচিত বিদ্যমান স্কুলগুলিকে শক্তিশালী করে পিএম শ্রী স্কুল হিসেবে সারা দেশে ১৪,৫০০টিরও বেশি স্কুলের বিকাশের জন্য এটি একটি নতুন প্রকল্প। পিএম শ্রী স্কুলগুলির যাবতীয় জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সমস্ত উপাদানগুলির প্রদর্শন করবে, আদর্শ স্কুল হিসেবে কাজ করবে এবং তাদের আশেপাশের অন্যান্য স্কুলগুলিতে পরামর্শ প্রদান করবে। পিএমসি স্কুলগুলির শিক্ষার্থীদের জ্ঞানীয় বিকাশের জন্য মানব সম্পদ শিক্ষা প্রদান করবে এবং ২০২১ শতকের মূল দক্ষতার সাথে সজ্জিত সার্বিক সুগুণ বিশিষ্ট ব্যক্তি তৈরি ও লালন করার জন্য সচেষ্ট থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলায় এইরকম ১৩টি স্কুলকে চিহ্নিত করে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে উদয়পুর রাজনগর এলাকায় রাজনগর দ্বাদশ স্কুলটিকেও এই পিএম স্কুলের আওতায় আনা হয়েছে। এই প্রকল্প চালু হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে উপকৃত হচ্ছে সে বিষয়ে স্কুলের এক শিক্ষিকা পিঙ্কি দে বলেন, আমি শ্রীমতী পিঙ্কি দে, পিএমসি রাজনগর উচ্চতর বিদ্যালয়ের একজন স্নাতক শিক্ষিকা। আমি ২০১৮ সালের ২৯শে অক্টোবর এই স্কুলে জয়েন করি। আজ প্রায় ৬ বছর পূর্ণ হতে চলেছে এবং এই ৬ বছরে আমি এই বিদ্যালয়ে অনেক পরিবর্তন দেখেছি। কিন্তু পিএমসি হওয়ার পরে যে সুবিধাগুলি আমরা পেয়েছি সেগুলো উল্লেখযোগ্য। তাই আজ আমি আমাদের বিদ্যালয় পিএমসি বিদ্যালয়ে উন্নীত হওয়ার সুবাদে যে সুবিধাগুলি লাভ করেছি তার সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। প্রথমেই একটু পিএমসি কি সে সম্পর্কে বলে নিচ্ছি। পিএমসির পুরো নাম প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া। এই প্রকল্পের অধীনে ভারতের ১৪,৫০০টিরও বেশি বিদ্যালয়কে আনা হয়েছে এবং আরো অনেক বিদ্যালয় ভবিষ্যতে এই প্রকল্পের অন্তর্গত আসবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু কেন্দ্রীয় এই প্রকল্পটির আওতাধীন হওয়ায় আমরা যে সুবিধাগুলি পেয়েছি সেগুলি হলো মাতৃভাষায় শিক্ষার সুবিধা। বিভিন্ন শহরের বিদ্যালয়গুলি যেখানে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হওয়ার সুবাদে ইংরেজিতে শিক্ষা বাধ্যতামূলক হয়ে গেছে, সেখানে গ্রামের বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে মাতৃভাষায় শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা দেওয়ার জন্য ও দক্ষতা বৃদ্ধির জন্য আইসিটি ল্যাব, স্মার্ট রুম, টিঙ্কারিং ল্যাব ইত্যাদিরও সুবিধা রয়েছে। বিদ্যুতের সমস্যা থেকে মুক্তির জন্য ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সোলার প্যানেল ও সোলার লাইট দেওয়া হয়েছে। বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা চালু করা হয়েছে, যোগ শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ওপেন জিমেরও সুবিধা রয়েছে। ডিজিটাল মাধ্যমে শিক্ষার জন্য বিদ্যালয়ে 30টা ট্যাব দেওয়া হয়েছে, যাতে
শিক্ষার্থীরা কন্টেন্ট সহজেই অ্যাক্সেস করতে পারে। বন্দে ত্রিপুরার মতো শিক্ষামূলক চ্যানেল এবং অন্যান্য শিক্ষামূলক চ্যানেলের সুবিধাগুলি তারা লাভ করতে পারবে। এরই মধ্যে আমাদের বিদ্যালয় এই শিক্ষা বছর উচ্চ থেকে উচ্চতর বিদ্যালয়ে উন্নীত হয়েছে এবং নতুন কনস্ট্রাকশনের কাজও ইতিমধ্যে চালু হতে যাচ্ছে। এর ফলে রাজনগর গ্রামের অনেক শিক্ষার্থীদের দূরে গিয়ে পড়াশোনা করতে হবে না এবং এতে গ্রামবাসীরা খুব উপকৃত হয়েছে। এই প্রকল্প চালু হওয়ায় পিএম শ্রী রাজনগর দ্বাদশ স্কুলের 2 পড়ুয়া 10ম শ্রেণীর মেঘনা আক্তার ও 8ম শ্রেণীর ছাত্র আয়ুষ দে তাদের প্রতিক্রিয়া জানায়। আমি মেঘলা আক্তার পিএম শ্রী রাজনগর উচ্চতর বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্রী। আমি প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত একই স্কুলে পড়াশোনা করছি। 9ম শ্রেণীতে ওঠার পর আমাদের বিদ্যালয় পিএমশ্রী হয়। পিএমশ্রী হওয়ার পর আমাদের বিদ্যালয়ে অনেক সুযোগ সুবিধা এসেছে। এখন আমরা স্মার্ট ক্লাসে দেখে দেখে যে কোনো বিষয়ের ক্লাস খুব ভালোভাবে বুঝতে পারি। যোগাসনও খুব ভালো শেখানো হয়। বিদ্যালয়টি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিদ্যুতেরও অসুবিধা নেই, কারণ এখন আমাদের বিদ্যালয়ে সোলার প্যানেল বসানো হয়েছে। ধন্যবাদ। আমি আয়ুষ দে পিএমসি রাজনগর উচ্চতর বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্র। আমি এই বিদ্যালয়ে 3য় শ্রেণী থেকে পড়াশোনা করছি, কিন্তু তখন বিদ্যালয়টি পিএমসি ছিল না। এখন আজ এই বিদ্যালয়টি পিএমসি হওয়ার পর আমি অনেক সুযোগ সুবিধা উপভোগ করছি এবং আমি খুব আনন্দিত এই নতুন পদ্ধতিতে পড়াশোনা করে। স্মার্ট ক্লাসের দ্বারা আমরা যে কোনো বিষয়ে ভালো করে বুঝতে পারি ও বিভিন্ন বিষয়ে জানতে পারি এবং টিঙ্কারিং ল্যাবটা আমার খুব ভালো লাগে, কারণ সেখানে গিয়ে আমি বিজ্ঞান জড়িত বিষয়ে জানতে পারি। তাছাড়া আমাদের বিদ্যালয়কে সুন্দর ও সবুজ বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে অনেক গাছও লাগানো হয়েছে। ওপেন জিম ও যোগার দ্বারা শারীরিকভাবে সুস্থ থাকারও সুযোগ পেয়েছি। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। শ্রোতা বন্ধু, এইডস এই বিষয়টি বর্তমানে বহুল আলোচিত একটি রোগ। এইচআইভি ভাইরাস এই রোগ সৃষ্টির জন্য দায়ী। এটি এমন এক ভয়ঙ্কর রোগ বা ভাইরাস যা মানুষের শরীরে প্রবেশের পর তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। রক্ত, বুকের দুধ, সংক্রমিত ব্যক্তির তরল পদার্থ থেকে এইচআইভি ছড়িয়ে পড়ে। এটি নানানভাবে হতে পারে, তবে একজন মা থেকে তার শিশুর মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা ব্যাপক রয়েছে। সংক্রমিত ব্যক্তি সংক্রমিত হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ লক্ষণগুলো অনুভবই করতে পারে না। ধীর গতিতে অসুস্থতা বোধ শুরু করে এরপর জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা ইত্যাদি নানান রোগ প্রতিনিয়তই লেগে থাকে। ধীরে ধীরে রোগ প্রতিরোধের ক্ষমতা লোপ পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নষ্ট করে দেয় একেবারেই শেষ দিকে। এরপর রোগী মৃত্যু মুখে পতিত হয়। এই এইডস রোগ বর্তমানে এক জ্বলন্ত সমস্যা, বিশেষ করে যুব সমাজের মধ্যে। শ্রোতাবন্ধু, তাহলে এই নিয়েই চলুন একটি আমরা প্রতিবেদন শুনি আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। এইডস রোগ প্রতিরোধে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। সচেতনতাই এনে দিতে পারে এইডস প্রতিরোধ। ঊনকোটি জেলাতেও এইডস রোগ ঠেকাতে ও ঝুঁকি হ্রাসে নানা আঙ্গিকের প্রচার কর্মসূচি চলছে। ঊনকোটি জেলার জেলা এইডস নিয়ন্ত্রণ আধিকারিক ডাক্তার শঙ্করশুভ্র দেবনাথ জানান, প্রতিদিনই এইডস সচেতনতামূলক প্রচার চলছে ঊনকোটি জেলাতে। তিনি জানান, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ইন্টেন্সিফাইড আইসি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং তার অঙ্গ হিসেবে আমাদের জেলাতেও ইন্টেন্সিফাইড আইসি ক্যাম্পেইন অন এইচআইভি এইডস অ্যান্ড ড্রাগ ইউজ শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো এইচআইভি এইডস এবং ড্রাগ অ্যাবিউজ সংক্রান্ত যে আইসিকে আরও জোরদারভাবে সমাজের প্রতিটি অংশে পৌঁছে দেওয়া। তার অঙ্গ হিসেবে আমরা উদ্বোধনী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আমরা র্যালি করেছি, সচেতনতামূলক আলোচনা এবং কুইজ কম্পিটিশন করেছি। এই এইচআইভি এইডস এবং ড্রাগ অ্যাবিউজকে রুখতে আমাদের যে কার্যক্রমগুলো হয়েছে সেগুলো হলো আমাদের সব জায়গাগুলিতে এখন স্ক্রিনিং হচ্ছে, টেস্টিং হচ্ছে। তাছাড়াও
তাছাড়াও আমাদের পথনাটিকা, বিভিন্ন জায়গায় আমরা পথনাটিকা করছি। যে স্টেক হোল্ডার বিভিন্ন যারা আছে তাদেরকে নিয়ে আমাদের নিয়মিত মিটিং, সেন্সিটাইজেশন, অ্যাওয়ারনেস ওয়ার্কশপ এগুলো চলছে। তাছাড়াও আমাদের শিক্ষকদের নিয়ে, শিক্ষকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন ছাত্র যুবদের ভবিষ্যৎ গঠনে। তো বিভিন্ন স্কুলগুলি সেই প্রধান শিক্ষক কিংবা শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়ে আমরা কর্মশালা করেছি, এবং আগামী দিনগুলোতেও আমাদের নানান আরো অভিনব উপায়ে সে আইসি ক্যাম্পেইনটাকে আরো কি করে আকর্ষণীয় করে সমাজের প্রতিটি অংশে পৌঁছে দেওয়া যায় সেই প্রচেষ্টা থাকবে, এবং আগামী 2-3 মাস আমরা এ নিয়ে জোরদার কাজ করব এই প্রত্যাশা রাখছি। ঊনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। শ্রোতা বন্ধু, আজকের মতো তাহলে জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা, তথ্য কিংবা কোনো ব্যক্তির জীবন কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজকের মতো তাহলে এখানেই শেষ করছে আমাদের অনুষ্ঠান। নমস্কার।